হ্যালো, আমি আরিয়ান। এই মুহূর্তে তাণ্ডবের আইটেম গান নিয়ে একটা বেশ ইন্টারেস্টিং আপডেট রয়েছে। আমি এই আপডেটটা শোনার পর এটা জানার পর আমি বেশ বেশ এক্সাইটেড। প্রথম দিকে শোনা যাচ্ছিল যে তাণ্ডবের আইটেম গানও হয়তোবা ইন্ডিয়ান কাউকে দেখা যাবে, কারণ শাকিব খানের রিসেন্ট সিনেমাগুলোর যদি আইটেম গানগুলো দেখেন, সেই গানগুলোতে বাংলাদেশি কাউকে পারফর্ম করতে দেখা যায় না। যদি দুষ্ট কোকিলের কথা বলেন, সেইখানে ছিল মিমি। যদি চাঁদ মামার কথা বলেন, সেইখানে ছিল নুসরাত। সো এবারও হয়তো আমরা ভেবেছিলাম যে তাণ্ডবের যে আইটেম নাম্বারটা থাকবে সেখানে হয়তো ইন্ডিয়ান কেউই পারফর্ম করবে, বাট রিসেন্ট আপডেট অনুযায়ী এই গানে পারফর্ম করবে সাবিলা নূর নিজে। এবং সাবিলা নূর আদৌ কেমন ডান্স করে আমি তো দেখিনি কখনো। আর শাকিব খানের সাথে যখন কাউকে স্টেজে পারফর্ম করতে হবে, দেখেন শাকিব খান কিন্তু ভালো ডান্স করে। সো তার সাথে যখন কেউ আইটেম গানে পারফর্ম করবে, সেই ডান্স নাম্বারটা করবে, তাকেও কিন্তু সেরকম এনার্জেটিক হতে হবে। জাস্ট এইটা দেখার জন্য যে সাবিলা নূর কতটা ভালো ডান্স করে এবং সাবিলা নূরের সাথে শাকিব খানের এই ডান্স নাম্বারটা কতটা জমে ওঠে। দেখেন, তাণ্ডব টিম কিন্তু এখনো তারা প্রমোশনের দিক থেকে অনেক অনেক পিছিয়ে। ঈদের বাকি সিনেমাগুলোর কথা তো বাদই দিলাম, যতটুকু আসার আলো সেটা হচ্ছে তাণ্ডব এবং ইনসাফ নিয়ে। এখন পর্যন্ত তারা জাস্ট একটা টিজার এবং গতকাল একটা গান ড্রপ করেছে, এবং যে গানটা তারা দিয়েছে সেটা একটা টাইটেল ট্র্যাক। সেটা দিয়ে তো আর হাজার হাজার রিলস ক্রিয়েট হবে না। সেই গানটা ভালো, যারা রিভিউ দেখেছেন, আমি রিভিউতে বলেছি গানটা কিন্তু পাওয়ারফুল, বাট সেই গানগুলো কিন্তু ডান্স করার মতো নয়। এখন পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে তাদের কাছে আরো দুইটা গান রয়েছে, একটা রোমান্টিক গান এবং আরেকটা এই আইটেম নাম্বার। এই দুইটা গানের যে কোনো একটা ওয়ার্ক করতে হবে, ফিল্মের ক্ষেত্রে এটা ওয়ার্ক করতে হবে। দেখেন, তুফান এত বড় হিট, এটার পিছনের রিজন আমি 100 বার বলবো, সেটা লাগে উড়াধুরা, সেটা দুষ্ট কোকিল। যে গানের ভিউজ 200-300 মিলিয়ন করে, সেই সিনেমাটা তো একটা অটো বুস্ট পেয়ে গেছে যে ভাই গান দেখার জন্য হলেও আমাকে সিনেমা দেখতে হবে। সো এটা কিন্তু এখনো আমরা তাণ্ডবের ক্ষেত্রে দেখিনি। আমি এর আগের ভিডিওতে বলেছি যে ওভার কনফিডেন্স কিন্তু ভালো নয়, কারণ সিনেমার ক্ষেত্রে প্রমোশন তো ম্যাটার করেই। হ্যাঁ, প্রমোশন না করলেন, আপনি গান না দিলেন, সেই ক্ষেত্রে সিনেমাটার যে ম্যারিট, শুধুমাত্র সেইটার উপর সিনেমাটা চলবে। এছাড়া সিনেমা রিলিজের আগে সিনেমার যে হাইপ বা এক্সট্রা একটা বুস্ট, সেইটা কিন্তু পাবে না, যেটা কিন্তু তুফান পেয়েছিল। দেখেন, তুফান কিন্তু অনেকের কাছে ভালো লাগেনি, কিন্তু সে কিন্তু সিনেমা হলে গিয়েছে সিনেমাটা দেখার জন্য, কারণ সিনেমাটাকে ঘিরে হাইপ ছিল, সিনেমার গানগুলো ট্রেন্ডিং এ ছিল, ভাইরাল ছিল। বাট এটা যদি তাণ্ডবের ক্ষেত্রে না হয়, তাহলে তাণ্ডবের কন্টেন্ট হতে হবে 100তে 100। কারণ যদি গানগুলো ভাইরাল না হয়, সেরকম একটা বুস্ট না পায়, তাহলে সেই সিনেমাটা তো তখন ডিপেন্ড করবে ওয়ার্ড অফ মাউথের উপর। দেখেন, প্রত্যেক সিনেমায় ওয়ার্ড অফ মাউথের উপরই ডিপেন্ড করে, বাট যেখানে শাকিব খান রয়েছে, রায়হান রাফির মতন একজন ডিরেক্টর রয়েছে, তারা তো কিছুদিন সেল দিবে, এটা স্বাভাবিক। সাথে যদি গানগুলো হিট করাতে পারে, ঠিকঠাক একটা প্রমোশন হয়, সেটা কিন্তু তখন আউটস্ট্যান্ডিং পারফর্ম করবে। আপনারা যদি এক্সাম্পল খুঁজতে যান, তাহলে শাকিব খানের নিজেরই দুটো সিনেমা রয়েছে, রাজকুমার এবং দরো। সো দেখা যাক, আমি তো এক্সাইটেড এই আইটেম নাম্বারটা নিয়ে। আইটেম নাম্বারটা যদি হিট করাতে পারে, তাহলে হয়তো আর কিছু লাগবে না। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।